আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব আমড়ার কোরমা। এই যে দেখেন আমি কতগুলো আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে আমি ছিলে আমড়ার গায়ে কিন্তু ছোট ছোট করে দাগ কেটে দিয়েছি, তাহলে আমরা রান্না করার সময় মশলাগুলো ভালোভাবে আমড়ার ভিতরে ঢুকতে পারবে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হবে। আমড়ার কোরমা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা নারিকেলের দুধ আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা, সাথে আছে আদা রসুন এবং জিরা বাটা। চলুন চলে যাই রান্নাতে। এই যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। আমি অলিভ অয়েল তেলটা দিয়েছি, আমরা যেহেতু অলিভ অয়েল তেলটা খাই। তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য কয়েকটি গরম মশলা। আপনারা না দিলেও পারেন, আমি দিয়েছি আমার ভালো লাগে সেজন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা বেটে দিলে আমড়ার কোরমা রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায় অনেক। পেঁয়াজ বাটাটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। পেঁয়াজটা বেটে দিলে খেতে কিন্তু অনেক মজাদার হয়। আর এই রান্নার মূলত উপকরণ হলো নারিকেলের দুধটা। নারিকেলের দুধটা দিয়ে রান্না করলে কিন্তু এই আমড়ার কোরমার রেসিপিটা একেবারে অসাধারণ হয়ে ওঠে। এখন আমি দিয়ে দিব একটু সামান্য লবণ। এখন দিয়ে দিব বাটা মশলা, যেটা আদা রসুন এবং জিরা বাটা, ওটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এজন্য আমি দিয়ে দেব একটু পানি। মশলাটা কষানো হয়ে গেলে আমি আমড়াগুলো দিয়ে দিব, দিয়ে আমড়ার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে আমড়াটাকে ভালো করে মিশিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব হালকা একটু পানি। পানি দিয়ে আমি আমড়াটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমড়াটা সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব নারকেল দিয়ে বানানো দুধটা। নারিকেলের এই দুধটা কিন্তু আমড়ার কোরমা রেসিপিটিকে আরও সুস্বাদু করে তোলে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমন সুস্বাদু। আমড়ার রেসিপির কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ। আমি প্রায় আরও 10-15 মিনিট রান্না করব। এখন আমি দিয়ে দিব একটু চিনি, তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। বাচ্চারাও অনেক পছন্দ করে এটা। আমার বড় মেয়েটা এটা খেতে কিন্তু অনেক পছন্দ করে। ও ছোটবেলা থেকে এটাকে বলে আমড়ার ডাল। ও যখন নানু বাড়ি যেত তখন ওর নানুকে বলতো যে আমড়ার ডাল রান্না করো।
এখনো বলে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখেন সুন্দর একটা কালার আসছে কিন্তু। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার রান্না শেষ। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। ছোট বড় যে কোনো বয়সের মানুষ এটা খেতে পছন্দ করবে। টক ঝাল মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে, খুব একটা ঝাল দেওয়ার প্রয়োজন হয় না, এজন্য ছোট বড় নিমিষেই সবাই খেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।